জন্য আমরা আমাদের হোম মানে বাসা কীভাবে সাজিয়েছি এইটাই আপনাদের দেখাবো, মানে হোম টু। ওকে, দেখানো শুরু করবো। আমি যাচ্ছি, এই যে একটা বেডটা, মানে আমাদের 3টা ঘরে আমি বেডশিট পরাইছি। আমি আর আম্মু সাজিয়েছি, এটা পদ্মা, এইটা হলো আমার ভাইয়া। একদম তারপরে আমি টিভি রুমে যাবো। টিভি রুমের আগে আমি রুমে সাজিয়েছি, আর এই যে ভাইয়া শুয়ে দো এমন করেছে। সুন্দর লাগছে না? এখান থেকে ঢুকতে হবে, আর জানালা এখানে বারান্দা, ব্যালকনি, আর দুজনের থেকে। তারপর আমার ঘরে, এইটা হলো আমার ঘর। আমার ঘরে বেডটা দেখেন, সুন্দর লাগছে না? আর ওইটা দেখতে দেখাচ্ছে, হ্যাঁ। আমার বলা উদ্দেশ্য এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আচ্ছা বলেন তো, যে ঘটনাটা ঘটলো মায়ের সঙ্গে, আপনাদের একদিন বিপদে ছেলেটা আর একটু দূরে এসে আপনাদের তার বাড়ির উপরে বসতে পারবে। আপনারা বলেন হুজুর ওইখানে আমরা গুনাহ বেশি করেছে, আমরা গুনাহ কম করেছি। আমি বলবো এখানে মারা গেছে, এগুলো সব বেগুনা মাসি, এই জন্য ওইখানে পড়েছে, এই জন্য এদের অপরাধ বেশি, এটা না আমার উপরে আছে, এই জন্য আমার দুর্নীতি বেশি, এটা না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা ঘটিয়ে আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল দরজার সামনে দাঁড়ালো, আপনি অনুমতি দিলে ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ।
যাও আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করে আসো, আমার পরে আমার উম্মতের সাথে কি আচরণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আচ্ছা বলে